দিল্লি রেড ফোর্টের কাছে বিস্ফোরণ। আনুমানিক সোমবার 10 নভেম্বর সন্ধ্যায় ভারতীয় রাজধানী দিল্লির পুরনো এলাকায় রেড ফোর্ট মেট্রো স্টেশন গেট 1-এর কাছে ধীর চলমান গাড়িতে বিস্ফোরণ ঘটে। রয়টার্সের সূত্রে জানা গিয়েছে, পুলিশ জানিয়েছেন গাড়িটি একটি সিগন্যালে আটকে থাকতে গিয়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় ন্যূনতম 8 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশে গাড়ি, অটোরিকশা ও যানবাহনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাটি শুরুতে একটি গাড়িতে বিস্ফোরণ হিসেবে দেখা হলেও পরে পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী এটিকে বোমা বিস্ফোরণ হিসেবে রেকর্ড করা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গোয়েন্দা সংস্থা বলেছেন, বিস্ফোরণের প্রভাব ও তীব্রতা থেকে এটি সাধারণ দুর্ঘটনা নয়, বরঞ্চ সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অংশ। বিস্ফোরণের পর দেশ জুড়ে সিকিউরিটি বাড়ানো হয়েছে। রেল স্টেশন, গণপরিবহন, সীমান্ত অঞ্চল সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সরকার উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছেন এবং রাষ্ট্রীয় প্রধানরা আহতদের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষকে জানানো হয়েছে জনসমাগম এড়িয়ে চলতে এবং সন্দেহভাজন কাউকে দেখলেই দ্রুত স্থানীয় প্রশাসনকে তথ্য দেওয়ার জন্য। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি একটি হুন্দাই 20 ছিল, যা সিগন্যালে আটকে থাকতে থাকতে বিস্ফোরণ ঘটেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী গাড়িটি কিনেছিলেন একজন 34 বছর বয়সী পলুরা জেলার একজন বাসিন্দা। দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন, বিস্ফোরণস্থলে পাওয়া গিয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর। এ ধরনের পদার্থ সাধারণত জঙ্গিরা ব্যবহার করে থাকে বলে জানা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে ঘটনার পেছনে রয়েছে একটি হোয়াইট কলার টেরর মডিউল। সেই মডিউলের সাথে একজন চিকিৎসক দেখা যাচ্ছে, যিনি গাড়িটির মালিক হিসেবে সামনে এসেছেন এবং জাইসি মোহাম্মদের সম্ভাব্য সংযোগ রয়েছে বলে জানিয়েছেন দ্য টাইমস অফ ইন্ডিয়া। উক্ত পরিস্থিতিতে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি দেখা যাচ্ছে এবং উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে।